আসুন একটা সত্যকে স্বীকার করি, আমরা ছোটবেলা থেকেই সূরা ইখলাস মুখস্থ করি, কিন্তু এর গভীর অর্থ আমাদের অনেকেরই অজানা। सूरा इखलास का मतलब क्या है? আর বিশ্বাস করুন, এই কথাগুলো শোনার পর আপনি বুঝতে পারবেন আল্লাহ কে, সূরা ইখলাস কিভাবে অবতীর্ণ হলো এবং এর পিছনের গল্প কি, কেন এই 4 আয়াতের ছোট সূরাটি কোরআনের 1/3 সমান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের এই আধুনিক সময়েও এই সূরা দিয়ে আল্লাহ আমাদের কি শেখাতে চান। এই কাহিনী শুরু হয় মক্কার সেই সময়ে যখন মানুষের হৃদয় ছিল অন্ধকারে আচ্ছন্ন। প্রতিটি গলি, প্রতিটি বাজারে পাথরের মূর্তি সাজানো ছিল। কাবা ঘরের চারপাশে শুধু মূর্তি আর মূর্তি। প্রত্যেক গোত্রের ছিল তাদের নিজস্ব দেবতা। কেউ বলতো এই হলো আমাদের বৃষ্টির দেবতা, আবার কেউ বলতো এই হলো আমাদের পরিবারের রক্ষক। ये हमारा बारिश का देवता है, देख कितना सुंदर है। हाँ हाँ, और ये हमारे परिवार का रखवाला है, हमेशा हमारी रक्षा करता है। এটাই ছিল মক্কার পরিবেশ, কুসংস্কারে ভরা। মানুষ তাদের কাছে প্রার্থনা করত, সেজদা করত এবং বিশ্বাস করত যে এরাই তাদের রব। अरे भाई, नया बुत आया है यमन से, देखो कितना सुंदर है, कांटे के पत्थर से बना हुआ, बिल्कुल जिंदा जैसा लगता है। वाह, सच में कमाल है। लाओ लाओ, इसके लिए चांदी के गहने और सोने की सजावट भी बना देते हैं, सबसे अलग दिखेगा। ধর্ম যেন এক ব্যবসায় পরিণত হয়েছিল। মূর্তি তৈরি করা, বিক্রি করা, পূজা করা সবই ছিল অর্থ উপার্জনের মাধ্যম। আর এই পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজে একটি আলো ছিল, যে সবার থেকে আলাদা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্য কথা বলছিলেন, মানুষকে মূর্তিদের কাছ থেকে সরিয়ে আল্লাহর সাথে পরিচিত করাচ্ছিলেন। তার বার্তা ছিল খুব সহজ, এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। কিন্তু কুরাইশরা অবাক হয়ে গেল, এক আল্লাহ মানে কি? কেমন এই খোদা যাকে দেখা যায় না, যার কোনো রূপ নেই, কোনো আকার নেই? खुदा है जिसे देखा भी नहीं जा सकता, उसका अल्लाह तो कोई दिखाई भी नहीं देता। ऐसे खुदा का क्या फायदा जो ना दिखे ना सुनाई दे। তারা ঠাট্টা করে বলতো, মোহাম্মদ বলে এক আল্লাহ আছে, তাহলে কি আমাদের লাত, উজ্জা, হুবাল সব মিথ্যা? मोहम्मद कहता है एक अल्लाह है, तो क्या हमारे लात, उज्जा, हुबल सब झूठे हैं? তাদের চিন্তা কেবল দৃশ্যমান দেবতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা ভাবত যা দেখা যায় না তা বাস্তব নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রবের দাওয়াত দিচ্ছিলেন যাকে চোখে দেখা যায় না, কোনো আকৃতিতে বোঝা যায় না। এক রব যিনি সবকিছু দেখেন কিন্তু নিজে কারো মুখাপেক্ষী নন। মক্কার লোকেরা অবাক হয়ে প্রশ্ন করল, মুহাম্মদ, আমাদের বলো তো, তোমার রব কেমন? তিনি কিসের তৈরি? সোনা, রূপা নাকি মুক্তোর? मोहम्मद, हमें बताओ तुम्हारा रब कैसा है? वो किस चीज का बना है? सोना, चांदी या मोतियों का? এ আবার কেমন খোদা যে মানুষের মতো নয়, কোনো মূর্তি নয়, কোনো ছবি নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? ऐसा खुदा है जो इंसानों जैसा नहीं, ना सोना, ना चांदी, ना कोई पुतला, ना तस्वीर, बस ला इलाहा इल्लल्लाह। তারা ভাবত রবও তাদের মূর্তির মতোই হবে, হাত দিয়ে ছোঁয়া যায়, প্রয়োজনে দোয়া করা যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি কোনো উত্তর দিলেন না, কারণ উত্তরটি আসমান থেকে আসা ছিল। আর তখনই নাজিল হলো সূরা ইখলাস। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। सुभान अल्लाह, ये तो रब का तारुफ है अपने अल्फाज में। अल्लाह अकबर। এই হলো রব্বের নিজস্ব পরিচয় তার নিজের ভাষায়। এই সেই মুহূর্ত যখন পৃথিবী প্রথম শুনল খোদার নিজের পরিচয় তার নিজের শব্দে। যারা ভাবতেই পারত না যে ছবি বা মূর্তি ছাড়া কোনো রব থাকতে পারে, তাদের জন্য এই সূরাটি ছিল একটা টার্নিং পয়েন্ট। এটা শুধু কোরআনের বার্তা ছিল না, এটা ছিল তাদের চিন্তাধারাকে বদলে দেওয়ার এক বৈপ্লবিক ঘোষণা। আর এই গল্পটি এখন কেবল মক্কার নয়, এটি সেই প্রতিটি মানুষের গল্প যে রবকে বুঝতে চায়, সেই প্রতিটি হৃদয়ের প্রশ্ন, আল্লাহ কে, যার উত্তর আছে কোরআনের এই সূরায়। আসুন এবার এই সূরাটি সহজভাবে বুঝে নিই। قل هو الله أحد অর্থাৎ
বলুন, তিনি আল্লাহ, এক এবং অদ্বিতীয়। তার কোনো অংশীদার নেই, তার সমান কেউ নেই। এখন একটু ভেবে দেখুন তো, মক্কার লোকদের জন্য এটা বোঝা কতটা কঠিন ছিল। তারা সব সময় আলাদা আলাদা দেবতাকে মানত। বৃষ্টির জন্য এক গড, অর্থের জন্য আরেক গড। আর এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই আল্লাহ সব সামলান, আর কেউ নয়। এই বার্তা তাদের পুরো বিশ্বাসকে নাড়িয়ে দিল। তাই এটা শুধু একটা লাইন ছিল না, এটা ছিল তাদের চিন্তার ধরন বদলে দেওয়ার কথা। الله الصمد অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। মানে তিনি হলেন চিরন্তন, নিরঙ্কুশ। আল্লাহই সেই সত্তা যার ওপর সবকিছু নির্ভর করে, কিন্তু তিনি নিজে কারোর ওপর নির্ভরশীল নন। তিনি সব দেন, কিন্তু কিছু চান না। আমরা মানুষ, বাতাস, পানি, খাবার, সময়ের ওপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার থেকে আলাদা। তার কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। তাই তিনি আস-সামাদ, তিনি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। সবকিছু তার দ্বারাই চলছে, কিন্তু তিনি কারো দ্বারা চলছেন না। ولم يولد তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। এই আয়াতটি কেবল কুরাইশদের জন্য নয়, এটি সেই প্রজন্মের জন্য যারা আজও বলে ঈশ্বর মানুষ রূপে এসেছেন বা ঈশ্বরের পুত্র আছে। আল্লাহ এই এক লাইনে বলে দিলেন, আমি কারো থেকে জন্ম নিইনি, আর কেউ আমার থেকে জন্ম নেয়নি। এই আয়াত মানুষের ভাবনা পাল্টে দিল। সবাই বুঝল, রব কোনো মানুষ নন, তার কোনো বংশ নেই, তিনি শুধু রব, তুলনাহীন, সবার থেকে আলাদা। له كفوا أحد অর্থাৎ তার সমান কেউ নেই, তার সাথে কোনো কিছুর তুলনা হয় না, তার কোনো উদাহরণ নেই। এই সূরাটি সব মানুষকে বলে, তোমার রব সেই সব কিছু থেকে আলাদা যার পিছনে তুমি ছোট। এই বিশ্ব জগতে সেই রবের মতো আর কেউ নেই। 1/3 রহস্য। ভাবুন তো, মাত্র 4টি আয়াতে কোরআনের মূল বার্তাটি লুটিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। কিন্তু কেন? কারণ কোরআনের 3টি প্রধান বিষয় আছে: তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ব, রিসালাত অর্থাৎ নবুয়ত, এবং আখিরাত অর্থাৎ পরকাল। আর সূরা ইখলাস তাওহীদ বা একত্ববাদ প্রথম মূল বিষয়টিকেই সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করে। এর মানে এই নয় যে আমরা পুরো কোরআন পড়ব না, বরং এর মানে এই যে এই সূরা পাঠ করলে আমরা কোরআনের 1/3 পড়ার সমান বরকত লাভ করব। সূরা ইখলাসে আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, আমি সেই যিনি সব কিছু পরিচালনা করছেন। এই সূরা সেই সব বিশ্বাসকে অস্বীকার করে যা আল্লাহকে তার সৃষ্টির মতো মনে করে। তিনি কোনো মূর্তির মতো নন, কোনো রূপে নেই। তিনি শুধু আহাদ, এক এবং এক। আহাদ মানে যা কখনো বিভক্ত হয় না, যা অংশে ভাগ করা যায় না। এই সূরা আমাদের একটি বাস্তবতা মনে করিয়ে দেয়। সব সময়, সব পরিস্থিতিতে আমরা কেবল তার ওপরই নির্ভর করি। যখন আমরা কাঁদি, তিনি শোনেন। যখন আমরা দুঃখে থাকি, তিনি পাশে থাকেন। আর যখন সবাই ছেড়ে চলে যায়, তখন তিনিই শুধু থাকেন। এই সূরা আমাদের মনে করিয়ে দেয় যে যেখানে দুনিয়াতে সবকিছু বদলে যায়, সেখানে রব কখনো বদলান না। কুল অর্থাৎ বলুন, আল্লাহ এক। শুধু এইটুকুই বলা হলো ঈমান, আর এটাই বাস্তবতা। সত্যি, এই সূরা ইখলাস আমাদের শেখায় ভরসা কেবল আল্লাহর ওপরেই রাখা উচিত। কখনো কখনো মনে হয় আমরা সব হারিয়ে ফেলেছি, কিন্তু তখনই মনে পড়ে তিনি এখনো আছেন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد सुब्हान अल्लाह, ये तो रब का तारुफ है अपने अल्फाज में। अल्लाह अकबर।